পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফার্নাস চৌধুরী। পর্ব সংখ্যা ১৯। শাইনার হাতের কাটা ছেঁড়া দেখে আনোয়ারা বেগম কপাল কুঁচকে ফেললেন। মুখ গম্ভীর করে জিজ্ঞেস করলেন, হাতে কি হয়েছে? শাইনা মাথা নিচু করে ধরা গলায় বলল, কাল চুরি পড়ছিলাম, ভেঙে গিয়ে কাঁচ বিঁধে গেছে। আনোয়ারা বেগম সহজেই বিশ্বাস করে ফেললেন। মুখ নরম করে জানতে চাইলেন, কাজ কিছু দেয়নি রাতে? চেইন দিয়েছে। চেইন আর লকেটটা আনোয়ারা বেগমকে দেখালো সে। তিনি লকেটটা ছুঁয়ে বললেন, নিশানের সময় বৌমা নিজের চেইনটা দিয়েছিল তোমায়। এটা যখন পেয়ে গিয়েছ তখন তোমার শাশুড়ির চেইন শাশুড়িকে দিয়ে দিও। হঠাৎ তাজদার ঘরে ঢুকলো। চোখে চোখ রেখে না তাকিয়ে আর চোখে দেখে নিল শাইনাকে। আবার দৃষ্টি ফিরিয়ে নিল দাদিমার দিকে। ঠান্ডা গলায় বলল, চা দিতে আজ এত দেরি কেন? দাদিমা মুখ টিপে হেসে বলল, চা তো এবার তোমার বউ আনাবে। কাবার্ড খুলতে খুলতে তাজদার জবাব দিল, বউয়ের হাতে চা খাওয়ার জন্য সবাই বসে আছে। নতুন বউয়ের হাতে চায়ের জন্য অপেক্ষা করতে ক্ষতি কি? তুমি কি অবস্থা করেছ ওর? তাজদার তখনই ঘাড় ঘুরিয়ে তাকালো। কপাল ভাঁজ করে বলল, কি করেছি? তোমার বউয়ের হাত কেটেছে। তাজদার ঠোঁট গোল করে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, ও শোনো, তোমার বউ কিন্তু আজ নায়র যাবে। তাজদার কপাল কুঁচকে তাকালো শাইনার দিকে। কৌতুক মাখা কণ্ঠে বলল, বিয়ে হতে না হতেই নায়র? ও মা, বউ বাপের বাড়ি যাবে না? তাজদার কাট কাট উত্তর দিল, ওকে দিলেই বাপের বাড়ি দেখা যায়, আবার কিসের নায়র? দাদিমা শাইনার দিকে তাকিয়ে বললেন, দেখো কি বলে তোমার বর। শাইনা চুপচাপ বসে রইল। দাদিমা তাজদারকে জিজ্ঞেস করলেন, তোমার বউ তোমার সাথে কথা বলে? তাজদার বলল, আল্লাহর রহমতে এখন বলে। দাদিমা হেসে বললেন, আল্লাহর রহমতে? সে অনেক কথা। আজ সন্ধ্যায় নিয়ে যাচ্ছে ওকে। তুমি আবার কোথাও যেও না। রাতে শ্বশুর বাড়িতে যাবে, জামাই আদর খাবে। তাজদার হঠাৎ অদ্ভুত ভঙ্গিতে ঘাড় ঘুরিয়ে তাকায়। ঠোঁট বাঁকিয়ে বলে, আদর? এত আদর কে করবে? শাইনা মুখ ফিরিয়ে বসে রইল। দাদিমা হাসতে হাসতে বলল, তুমি খাবে? শাইনা চলে আসো। শাইনাকে নিজের পেছন পেছন আসতে বলে তিনি বেরিয়ে গেলেন ঘর থেকে। তাজদার চুপ করে দাঁড়িয়ে কিছুক্ষণ চেয়ে রইল দরজার দিকে। তারপর হঠাৎ একটা তুড়ি বাজালো শাইনার দৃষ্টি আকর্ষণ করে। শাইনা ধীরে তাকাতেই তাজদার আঙুল তুলে বলল, বিকেলে যাবে, কাল সকালে চলে আসবে। শাইনা শুধু তাকিয়ে রইল তার দিকে, চোখের চাহনি স্থির। সেই চাহনি থেকে দৃষ্টি সরিয়ে নিল তাজদার সিদ্দিকী। এড়িয়ে গেল কি? শাইনাকে নায়র দেওয়ার ব্যাপারে কথাবার্তা হচ্ছিল রান্নাঘরে। রীতি অনুযায়ী বউকে নায়র দেওয়ার সময় ভাতও দিতে হয়, সাথে সাথে গরুর মাংস, মুরগির মাংস, ডিম ইত্যাদি ইত্যাদি। সেগুলো আবার প্রতিবেশীদের ঘরেও বিলি করে। বউ ২-৩ দিন বাপের বাড়িতে থাকবে, ওই বাড়িতে জামাই আদর হবে। তিতলির সামনে শাইনা রান্নাঘরে চলে এলো। এসে দেখলো আসর জমেছে সেখানে। তাকে দেখা মাত্রই রওশনারা বলল, সবাইকে চা করে দাও, পানি গরম হয়েছে। শাইনা গ্যাসের চুলার সামনে গিয়ে দাঁড়ালো। ফুটন্ত গরম পানিতে চা পাতা দিল, দুধ চিনি নিয়ে শেষে লিকার ঢেলে দিল। সবাই আর চোখে তার কাজ দেখছে। তৌসিফের মা হঠাৎ বলে উঠল, তোমার হাতে আরেকটা আংটি কোথায় থেকে এলো? শাইনা লিকার ঢালছিল দুধ চিনির মধ্যে। হাতের উপর অল্প করে লিকার পড়ে গেল হাত ফসকে। রওশনারও কপাল কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। শাইনা হাত মুছে নিয়ে কিছু বলার আগে ফুপু বলল, মনে হয় তাজদারেরটা ওকে দিয়েছে, ও তো আর স্বর্ণ পড়বে না। শাইনাকে আর কিছু বলতে হলো না। কাপে চা ঢেলে সবাইকে খেতে দিল সে। রওশনারা বলেছে চিনি আন্দাজ করে দিতে। শাইনা চিনি কম দেয়নি, বেশিও দেয়নি, তবুও ভয়ে ভয়ে ছিল। কিন্তু কেউ ভালো খারাপ কিছুই বলল না। তাসনোভা চা খায় না। সে নাস্তার ট্রে রেখে যাওয়ার সময় শাইনার দিকে তাকালো এক পলক, তারপর আবারও ঘর ছেড়ে বেরিয়ে গেল। রওশনারা কাজ করতে করতে শাইনার উদ্দেশ্যে বলল, তাজদার বোধ হয় তোমার পাসপোর্টের ব্যাপারে কথা টথা বলবে আজ বাদে কাল। যদি বলে তাহলে বলে দিও তোমার ভাইয়ারা তোমাকে মাস্টার্স কমপ্লিট করতে বলেছে। শাইনা ব্যাপারটা সহজে বুঝলো না। যখন বুঝলো তখন বলল, এখনও তো ৩য় বর্ষে ভর্তি হয়নি। সেটাই তো বলছি, ফাইনাল পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো হলে মাস্টার্সে ভর্তি হবে। বলবে তোমার ভাইয়েরা এটাই বলেছে। বুঝেছ কি বলেছি? হ্যাঁ, এবার ঘরে যাও, কাপড় চোপড় সুটকেসে নিয়ে নাও। শাইনা ঘরে আসা মাত্রই দেখলো শাহিদা বেগম ফোন করেছে। সে ফোন রিসিভ করে বলল, তোকে নায়র দেওয়ার কথাবার্তা বলছে না? শাইনা বলল, বিকেলে দেবে। শাহিদা বেগম জানতে চাইল রাতে তাজদার আসবে না? জানি না সেটা।
সবাইকে চা করিয়ে খাইয়েছিস? হ্যাঁ। তোর নাকি 3rd ইয়ারের ভর্তি কালকে? একেবারে ভর্তি হয়ে তারপর ওই বাড়ি যাস। সাইনা বলল, কে বলেছে? শাওন বলল কলেজে নাকি নোটিশ দিয়েছিল, তোকে জানায়নি, তুই দেখিসনি? না, সমস্যা নেই, ডেট তো পিছিয়ে যায়নি। আর কিছু বলবে? তোকে ওখানে কেউ কিছু বলেছে? সাইনা আবার রেগে গেল। বলবে জেনেও বিয়ে দিয়েছ, এখন এত সব জেনে কি হবে? মরে গেলেও আমি তোমাদের বলবো না কিছু। যখন তখন ফোন দেবে না। রাখো। রাগ করছিস কেন? আচ্ছা রাখ। সাইনা ফোন কেটে দিয়ে বসে রইল। তাজদার ঘরে এসে গলা ঝাড়ল। সাইনা তাকাতেই তার দিকে তাকিয়ে চেয়ারে বসতে বসতে তাজদার বলল, জন্ম সনদ, এনআইডি কার্ড লাগবে, নিয়ে আসবে কাল। সাইনা মৃদু স্বরে বলল, কাল আমার অ্যাডমিশন 3rd ইয়ারের, পরশু আসবো। তাজদারের কপাল কুঁচকে গেল। কিছুক্ষণ চেয়ে থেকে হঠাৎ বলল, এত পড়ে কি হবে? সাইনা তার সাথে তর্কে গেল না। তাজদার তার উত্তর না পেয়ে তুড়ি বাজালো। ও হ্যালো। সাইনা সুটকেস গোছাতে গোছাতে বলল, মাস্টার্স করার ইচ্ছে আছে আমার। তাজদার ভয়ঙ্কর রেগে গিয়ে বলল, সেটা বিয়ের সময় বলা হয়নি কেন? আর কোনো পড়াশোনার দরকার নেই। সাইনা অবাক চোখে তার দিকে তাকিয়ে বলল, বিয়ের সময় আমাকে বলা হয়েছে পড়াশোনা করতে দেওয়া হবে। তাজদার রকিং চেয়ারে গা এলিয়ে বসে মেঝের দিকে কঠোর দৃষ্টি নিবদ্ধ করে বলল, আর পড়াশোনার দরকার নেই, আমি আমার সাথে নিয়ে যাব। কথা না শুনলে নায়র যাওয়ারও দরকার নেই, মাসে একবার ওই বাড়ি যাবে, কথা ফাইনাল। সাইনা সুটকেস গোছাতে গোছাতে বলল, আমি আজ যাব, কাল অ্যাডমিশন নেব, পরশু এখানে আসব। আপনি আপনার কাজ করুন, আমাকে আমার কাজ করতে দিন। তাজদার তার দিকে তাকালো, চেয়ে রইল এক দৃষ্টি। সাইনা সুটকেস গোছাতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ তার দিকে তাকালো। তাজদার তার চোখের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে অ্যাডমিশন নিতে দেব না, প্রমিস? সাইনাও কড়াভাবে বলল, অ্যাডমিশন নিতে না পারলে আমি এই বাড়িতে জীবনও পা রাখবো না, প্রমিস। তাজদার সিদ্দিকি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সাইনা তার দিকে তাকিয়ে আছে, চোখে রাগ, ক্ষোভ। সাইনার দিকে এগিয়ে এলো সে, সুটকেস টেনে নিল, ফেলে দিল মেঝেতে। সাইনা একটু পেছনে হেলে বসলো। বিছানার এক হাতের ভর রেখে তার দিকে ঝুঁকে এসে তাজদার বলল, তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর সামর্থ্য আছে লন্ডন যাওয়ার? বেশি পেয়ে গেছো বলে উগলে দিচ্ছ। কুত্তার পেটে ঘি হয় না, কথাটা এমনি এমনি বলেনি দেখছি। সাইনা তার মুখের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, কুত্তা কখনো ঘি খেতে যায় না। যদি ঘি কুত্তাকে গিলতে বাধ্য করা হয় তখন সে উগলে দেবেই। গায়ের উপর ঝুঁকে পড়া ছাড়া কথা বলতে পারেন না? আপনার সাথে কোথাও যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার, এবার সরে যান। তাজদার সরল না। সাইনা কপাল কুঁচকে চেয়ে রইল। আজব তো। তাজদার বলল, রাজি হয়ে যাও, আর কোনো পড়াশোনার দরকার নেই। ন্যাশনালে পড়ে তুমি করবেটা কি? আমার জীবনের ছোটখাটো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আপনি আমাকে বিয়ে করেছেন, কিনে নেননি। আপনার কথা শুনতে আমি বাধ্য নই ভাই। তাজদারের কপাল আরও কুঁচকে গেল। ভাই? এতদিন পর সম্বোধন, তাও ভাই? সাইনা বিরক্ত হয়ে বলল, সামনে থেকে সরুন। তোমার সাধ্য থাকলে সরাও। সাইনা একটানে তার শার্টের একটা বোতাম ছিঁড়ে নিল।